প্রথমেই বলি শুভ বিশ্বকর্মা পুজো। কার কার বাড়িতে পুজো হচ্ছে? হাই, মুকুলিকাস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজ প্রতিদিনের মতন আরেকটি ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসলাম। আজ বিশ্বকর্মা পুজো, তা সকালবেলা ঢুকে গেছি 9টার মধ্যে। তা একটু ছোটো করেই আয়োজন করেছি পুজোর। তা যেহেতু আমি এখানে একা, কেউ হেল্পিং হ্যান্ড নেই, যার জন্য আমারই খুব চাপ হয়ে যায় সব কিছুর ক্ষেত্রে। তা এবার এই দিকের কাজটা সারলাম। ঠাকুরমশাই এখনও এসে পৌঁছয়নি, তা পৌঁছলে পুজো হতে হতে দেরি হবে হয়তো। আমি রেডি করে রাখলাম, কেন কাস্টমার ঢুকে গেলে প্রবলেম হয়ে যায়। তা আজকে এদিকে দেখো অনেক কাজ আছে। এদিকে কতগুলো নাম্বার প্লেটও বসবে, নাম্বার প্লেট বসবে, তার পেছনেও থাকতে হবে। গাড়ি বিক্রি করলে সেটার পেছনেও থাকতে হবে, সব কিছুতেই থাকতে হবে। তা আজকে ইচ্ছে ছিল একটু শাড়ি পরার, কিন্তু পরতে পারিনি। কেন শাড়ি পরে না এসব কাজ হয় না, ঠাকুরের কাজটা হয়, কিন্তু গাড়ি যে পুরোটাই দেখাশোনা সব কিছু হয় না, শাড়ি ঠিক রাখা যায় না। যার জন্য প্রতিদিনের মতনই আবার সেই জিন্স আর টপ পরেই চলে এলাম। আজকে আমার পুজো বলে কিছু নেই, আর সবাই আমাকে বলছিল আমাদের হেড অফিস যাওয়ার জন্য। আমি বললাম যে হবে না, তোরা সবাই আয়। তা ওরা হয়তো আসতে পারে আজকে। তাই এই হচ্ছে আমার ঠাকুরের সাজানো গোছানো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছোট্ট করে বিশ্বকর্মা ঠাকুর, আমার ফটো বাঁধানো। তা আমার যে আগে একটা ভাই ছিল রানা, ওকে আজকে খুব মিস করছি। তা মিস করছি এই কারণেই, বিশ্ব পুজোর উদ্যোক্তা ছিল ও, তা ও ছেড়ে দিয়েছে। তা ওই জন্য এই ফটোটা কিন্তু ওই বাঁধিয়ে রেখে গেছে। তা এই ফটোতেই আমি বছর ধরে এখানে আছি, এই ফটোতেই আমি পুজো করছি। এই হচ্ছে আমার লক্ষ্মী গণেশ ঠাকুর। এই যে লক্ষ্মী গণেশ, এই যে ধূপকাঠি জ্বলছে। এই যে বিশ্বকর্মা ঠাকুরটা, আজকে ওর কথা না বললেই নয়। এই পুজোর মেন উদ্যোক্তা ছিল রানা। তা যাই হোক, খুব মিস করছি। তা আমি নিজেই ওর ঠাকুর, এই ঠাকুরটা ওই বাঁধিয়েছিল। তা এই ঠাকুরটা দিয়েই আমি 3 বছর ধরে, ও 3 বছর ধরে হয়তো নেই, 3 বছর কি 2 বছর যাই হোক, তা আমি এই 2 বছর ধরে এই ঠাকুরেই পুজো করছি। তা ঠাকুরমশাই আসবে একটু বাদে, আসলে তারপরে পুজো হবে। আমি রেডি করে গুছিয়ে রাখলাম, কেন যে কাস্টমার ঢুকে গেলে এদিকে আর করতে পারবো না, ওই জন্য রেডি করে রেখেছি। তা ঠাকুরমশাই চলে এসছে, এসে পুজো করতে বসে গেছে। এবার অফিসে পুজো তো, সব কিছু জোগাড়জাতি করা হাতের সামনে পাওয়াটা খুব টাফ। তা বাড়ি থেকে যেহেতু যতটুকু আনতে পেরেছি করেছি। পুজোটা সত্যি কথা বলতে আচমকাই হয়েছে। আমার যে এখানে দাদা আছেন মনুদা, উনি আমাকে খুব ভীষণ হেল্প করে, আমি বোঝাতে পারবো না ভাষায়। সত্যি আমার বড় দাদার মতন কাজ করে। তা ওই দাদাই বললো, এত কিছু আয়োজন যখন করেছো, আমি ঠাকুরমশাই ঠিক করে দিচ্ছি, একটু পুজো করে নাও। তা আমি এমনি সাজিয়ে গুছিয়ে ফল কেটেই পুজো দিচ্ছিলাম। তা ওই দাদার উদ্যোগেই আজকে আমার এই সত্যি কথা বলতে শোরুমে বিশ্বকর্মা পুজো। হয়তো বিশ্বকর্মা ঠাকুরও চেয়েছিলেন যে আজকে ওনার পুজো হোক ব্রাহ্মণের হাতে, তাই জন্যই পুজোটা হলো। ঠাকুর যদি না চাইতো তাহলে এই জিনিসটা হতো না। আমি ভেবেছিলাম নিজেই পুজো করে নেব। তা যাই হোক, এবার পুজোর পর্ব শেষ করে এই যে আমাদের এখানে উপস্থিত আছে 2 ভাই। তা ওদের সাথে একটুখানি ওরাও ঠাকুর পুজো, ওরাও বলছিল যে আমাদের হয়তো পুজোটা ভাগ্যে ছিল। যাই হোক, ওরা এখন চলে যাবে হেড অফিসে খাওয়া দাওয়া করতে। তা ওখানে যাবে, ও নাম্বার টাম্বার সব পাঞ্চ নাম্বার প্লেট বসানোর কাজ ছিল। তাই এই কাজের জন্যই আমি ওকে খুব বিরক্ত করি এবং ডাকি। তাই এদিকে পুজোটা হচ্ছে, এবার অঞ্জলি দেবো। আমি সারাদিন না খেয়েই আছি। তা পুজো হতে হতে তা ঠাকুরমশাইকে আমি পার্মানেন্টলি ঠিক করে ফেললাম, প্রতি বছরের মতন আমার জন্য পুজোটা করে। তা ঠাকুরমশাইয়ের পুজোটা এত সুন্দর, ঠাকুরমশাইয়ের পুজোটা এত সুন্দর, আমি মুগ্ধ হয়ে গেলাম সত্যি কথা বলতে। তা নারায়ণ নিয়ে এসছে শোরুমে। তা আমি খুব বিশ্বাস করি ভগবানকে, সেই অর্থে আমি নারায়ণ ঠাকুর নিয়ে এসছে যখন, তা পুজোটা ভালোভাবেই মিটলো। দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।